চিপিনাং থেকে নিয়ে মোলাকান্দি থেকে নিয়ে আপনার পাত্রকাটার মসজিদের যত ইমাম সাহেব আছে, যত আলিম উলামা আছে, তারা কিন্তু মিলাদ, কিয়াম, রুটি, হালুয়া, মহরম এসব করে না। কেন? বরং এসব বস্তু হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। উল্লেখ থাকার পরে যদি একটা বস্তু না করে, আপনারা এটাকে কর্তব্য তাদেরকে জিজ্ঞাসা করা। বসতি বান্দার প্রত্যেকটা মানুষের কর্তব্য আছে যে মিলাদ, কিয়াম, রুটি, হালুয়া প্রত্যেকটি বাবার তারা পূর্বপুরুষ থেকে করে এসেছিল, কিন্তু এখন নাই। তার কারণ কি? না কেউ ট্যাক্স টুস পায়, আছে না? সমস্ত মানুষের একটা না একটা ইম্পর্টেন্ট, এসব ইম্পর্টেন্ট আলোচনা ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে গেছে, কিন্তু ইসলাম যে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এর মধ্যে আমাদের কোনো খেয়ালে নাই, কোনো লিহাজে নাই যে আমরা আমাদের ইসলাম কোথায় থেকে কোথায় যাচ্ছে। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা কিছু করে গেছে। ফর এক্সাম্পল, আজকে যদি মিলাদ যদি আমাদের গ্রামের মধ্যে যদি হয়তো, প্রত্যেক দিন মিলাদ হয়তো, আর ওই মিলাদের কারণে আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে চলে গেছে, ওই মিলাদের কারণে সব কবরের মধ্যে পাইতো। কিন্তু এখন মিলাদও নেই, কি রুটি, হালুয়া, মহরম, কবরের ডাল কারা কিছু নেই। কেন? হ্যাঁ, এত মিলাদ হারাম, এত মিলাদ জায়েজ, দুইটাই একটা থাকতো, তাই না? আলহামদুলিল্লাহ, ওয়েটিং করবেন, আপনি ওয়েট করবেন আমার জন্য। আমি প্রত্যেকটা আলিম উলামাকে আমি জিজ্ঞাসা করব, আমাকে এই জবাব দিতে হবে যে মিলাদ কোন জায়গার মধ্যে নাই, মিলাদ কি জন্য পড়ানো হয় না। আমি মুফতির পরে আমি এটা জিজ্ঞাসা করবো সমস্ত আলিম উলামাকে, মিলাদ কি জন্য নেই, কোথায় গেল মিলাদ? হ্যাঁ, মিলাদ নবীজির জন্মদিবস যাকে বলা হয়, নবীজি ওই দিনের মাধ্যমে এসেছে, তার জন্য জশ্নে ঈদে মিলাদুন নবী। আর মিলাদের মধ্যে কিন্তু কোনো খারাপ বস্তু তো করা হয় না। আল্লাহুম্মা দরুদে পড়া হয়, দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম জানানো হয়, তার মধ্যে কি খারাপই? প্রত্যেকটা মানুষকে